কেন এত জনপ্রিয় হয়ে উঠল কুংফু? কুংফু শব্দটির আক্ষরিক অর্থ কঠোর সাধনার মাধ্যমে অর্জিত দক্ষতা। এটি শুধুমাত্র একটি যুদ্ধকলা নয়, বরং এক ধরনের জীবন দর্শন। চীনের বহু প্রাচীন দর্শন যেমন তাওবাদের এবং কনফুসিয়ানিজমের প্রভাব কুংফুর উপর স্পষ্ট। মূলত এটি একটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং ভারসাম্যের অনুশীলন, যা শারীরিক শক্তির পাশাপাশি মানসিক সংহতিও গঠনে সাহায্য করে। ৫ম শতাব্দীতে চীনের হেনান প্রদেশে অবস্থিত শাওলিন মঠ অর্থাৎ শাওলিন টেম্পল কুংফুর প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে। ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসী বোধিধর্মান চীন সফরের সময় শাওলিন সন্ন্যাসীদের জন্য ধ্যান, শ্বাসব্যায়াম এবং আত্মরক্ষার মিশ্রণে একটি ব্যায়াম পদ্ধতির প্রচলন শুরু করেন। পরে তা থেকেই গড়ে ওঠে শাওলিন কুংফু, যা আজ বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী মার্শাল আর্ট শৈলীতে পরিণত হয়েছে। চীনের রাজবংশীয় শাসনামলে যেমন টাং, সং, মিং এবং চিং রাজবংশ কুংফুর একটি জাতীয় আত্মপরিচয় এবং প্রতিরক্ষা কৌশল হিসাবে বিকশিত হতে থাকে। বহু কুংফু গুরু তখন ব্যক্তিগতভাবে অথবা গোপন সমাজের মাধ্যমে এই কৌশলগুলো রপ্ত করতেন এবং শেখাতেন। উপনিবেশবাদ, জাপানি আগ্রাসন এবং গৃহযুদ্ধের সময় চীনা জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে কুংফু। চীনের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে কুংফুর বিভিন্ন আঞ্চলিক শৈলী গড়ে ওঠে। উত্তরে নর্দার্ন স্টাইল, যেখানে লম্বা লাফ, দ্রুত পা চালানো; দক্ষিণে সাদার্ন স্টাইল, যেখানে ঘনিষ্ঠ লড়াই এবং মুষ্টিযুদ্ধের উপর জোর দেওয়া হয়। এইসব শৈলীর মধ্যে উইং চুন, বাঘ শৈলী, ঈগল কদম ইত্যাদি উল্লেখযোগ্য। 1970-এর দশকে কুংফু বিশ্বে আলোড়ন তোলে, মূলত ব্রুস লি এর মাধ্যমে। তিনি চীন এবং পশ্চিমা বিশ্বে সেতুবন্ধন গড়ে তোলেন। ইন্টার দ্য ড্রাগন 1973 সিনেমাটি বিশ্বব্যাপী কুংফুর প্রতি আগ্রহ তৈরি করে এবং এটিকে মার্শাল আর্টের জনপ্রিয় ধারায় রূপ দেয়। ব্রুস লি শুধু কুংফু শেখাননি, বরং একটি জীবন দর্শন প্রচার করেছিলেন, বি ওয়াটার মাই ফ্রেন্ড। জ্যাকি চ্যান, জেট লি, ডনি ইয়েনের মতো তারকারা কুংফুকে বিনোদন এবং কৌতুকের মিশেলে বৈশ্বিক পর্যায়ে জনপ্রিয় করে তোলেন। শাওলিন টেম্পল, আয়রন মঙ্কি, ওয়ান্স আপন আ টাইম ইন চায়না এইসব চলচ্চিত্র শুধু চীনা ঐতিহ্য তুলে ধরেনি, বরং কুংফুকে তরুণ প্রজন্মের মধ্যে অনুপ্রেরণার উৎস করে তুলেছে। ম্যাট্রিক্স, কিল বিল, ক্রাউচ টাইগার, হিডেন ড্রাগনের মতো জনপ্রিয় হলিউড ফিল্মগুলোতে কুংফু স্টাইল এবং কোরিওগ্রাফি ব্যবহার করা হয় এবং এটিকে একটি আন্তর্জাতিক ঐতিহ্যে পরিণত করে ফেলে। চীনা মার্শাল আর্ট তখন আর শুধু চীনা জিনিস ছিল না, বরং একটি বৈশ্বিক সংস্কৃতি হয়ে দাঁড়ায়। কুংফু শুধু যুদ্ধশৈলী নয়, বরং এটি এমন একটি অনুশীলন পদ্ধতি যা শরীরকে নমনীয়, সজীব এবং শক্তিশালী করে তোলে। তাই চি, চি গং ইত্যাদি ধীরগতির কুংফু অনুশীলন পদ্ধতি বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে জনপ্রিয়। আজ বিশ্বজুড়ে হাজার হাজার ক্লিনিক এবং ফিটনেস সেন্টারে এই শৈলীর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মানসিক উন্নয়নের হাতিয়ার কুংফু অনুশীলনের মাধ্যমে মনোযোগ, ধৈর্য, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা বৃদ্ধি পায়। বিশেষ করে শিশুদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার শিক্ষায় এটি অপরিহার্য হয়ে উঠেছে। তাই বহু দেশেই স্কুলে কুংফু ক্লাস চালু করা হয়েছে। চীনের সরকার কুংফুকে বিশ্ব সংস্কৃতিতে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কনফুসিয়াস ইনস্টিটিউট এবং চায়না কালচারাল সেন্টার এর মাধ্যমে কুংফুর প্রশিক্ষণ এবং প্রদর্শনী চালানো হচ্ছে বিশ্বের শতাধিক দেশে। প্রতি বছর আন্তর্জাতিক শিশু প্রতিযোগিতা এবং শাওলিন উৎসব আয়োজিত হয়, যেখানে বিশ্বের শতাধিক দেশ অংশগ্রহণ করে। চীন দীর্ঘদিন ধরেই উশুকে অলিম্পিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2008 সালের বেজিং অলিম্পিকে উশু টুর্নামেন্ট একটি প্রমোশনাল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত ছিল। আজ ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে হাজারো কুংফু প্রশিক্ষণ ভিডিও, স্টান্ট এবং লাইভ কোচিং উপলব্ধ। বিশ্বজুড়ে তরুণেরা অনুপ্রাণিত হচ্ছে এই ভিডিওগুলো দেখে এবং নিজের ঘরে বসেই কুংফু শিখছে। এমনকি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপও তৈরি হয়েছে, যা অনলাইনে কুংফু শেখার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। স্ট্রিট ফাইটার, মর্টাল কম্ব্যাট এবং ট্যাকেনের মতো জনপ্রিয় গেমে কুংফু চরিত্র এবং কৌশল ব্যবহৃত হচ্ছে। এছাড়াও অ্যানিমে, মাঙ্গা, কমিক বই এবং উপন্যাসেও কুংফুকে কেন্দ্র করে চরিত্র এবং কাহিনী তৈরি হয়েছে। কুংফু আজ আর কেবল একটি চীনা আত্মরক্ষার কৌশল নয়, বরং এটি বিশ্ব সংস্কৃতির একটি অনন্য অংশ। এর মধ্যে আছে ইতিহাস, আধ্যাত্মিকতা, স্বাস্থ্যচর্চা, সিনেমা, প্রযুক্তি এবং সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।